টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি শহর। স্থানীয় দরহালি নদীর বাঁধ ভেঙে বেলার কলোনি ও নতুন বাস স্ট্যান্ড সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জম্মু ও কাশ্মীরে বজ্রপাত সহ আরও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই সতর্কতা আগামী 23 জুলাই পর্যন্ত বহাল থাকবে। টানা বৃষ্টির কারণে দরহালি, খান্ডুলি, সুক্তো এবং জামলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাইচাও। টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর মুয়ংথান গ্রামে সৃষ্ট বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের এই বর্ষা মৌসুমে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী ঝড় বন্যা দেখা দেয়, যার ধারাবাহিকতায় এবারও বেশ কিছু অঞ্চলে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কয়েকদিন ধরে তীব্র গরম ও কানাডার দাবদাহের ধোঁয়ায় বিপর্যস্ত নিউ ইয়র্কে আঘাত এনেছে প্রচণ্ড বৃষ্টি, দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু সড়ক দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ভ্রমণ এড়িয়ে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে এল নিনোর প্রভাবে চিলির সান্তিয়াগো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। মাপোচো নদীর পানি বেড়ে তালাগান্টের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছেড়ে গেছেন বহু বাসিন্দা। দুর্গতদের উদ্ধারে চিলির সেনাবাহিনী এবং পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় 10টি অঞ্চলে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।